তো আন্দোলনটা চলছে, ওই আন্দোলনটা 9 মাসের আন্দোলন ছিল। তখন আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে। আমার হাতে অপশন আসলো, আমি কি আসলে আন্দোলন শেষ করে মানে আর আন্দোলনে না থেকে আমি কি পড়ার টেবিলে ফিরে যাব, নাকি আসলে আপনার আন্দোলনের নেতৃত্ব দিব। কারণ এফবিএস এর পড়াশোনা খুবই কঠিন, প্রেজেন্টেশন থাকে, আপনার বিভিন্ন রিপোর্ট করা লাগে, এরপরে অ্যাসাইনমেন্ট, নানান ধরনের প্যারা থাকে। তো এই অবস্থায় আসলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় না। আর পরীক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে আন্দোলন বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। তো আমার কাছে মনে হলো যে শিক্ষার্থীরা এতদিন আস্থা বিশ্বাস রাখলো, আজকে যদি আমি আন্দোলনটা বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যাই তো সবাই তো বেইমান বলবে। তো নিজের ক্যারিয়ারটা না হয় স্যাক্রিফাইস করি, ভাবলাম যে পরে পরীক্ষা দিব, মানে পরের বার 1 বছর গ্যাপ দিই। পরে যেটি হলো, আমি তো পরীক্ষা দিলাম না, এরপরে আমি জেলে চলে গেলাম। জেলে যাওয়ার কারণে আর পরীক্ষা দেওয়া হয়নি। পরবর্তীতে আমি ইভিনিং এমবিএ তে ভর্তি হয়েছিলাম, সেটাও আসলে রাজনীতির কারণে আর সম্ভবপর হয়নি। আর ডাকসু নির্বাচন 19 সালে যখন হয়, আমি তখন আবার ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে পড়াশোনা তো একবার আপনার মানে ইররেগুলার হয়ে গেলে আর পড়াশোনাটা হয় না। আমার কাছে যেটি মনে হয়েছে, যেহেতু একদিকে রাজনীতি শুরু করেছি, কারণ আমার নামে মামলা, এবং খুব কঠিন মামলা, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। তো এই মামলা থাকা অবস্থায় তো আমি চাকরি পাবো না, আমি তো কনফার্ম, কারণ ওই অবস্থা ছিল না সেই সময়। যে কারণে ভাবলাম যেহেতু আসলে চাকরি বাকরি করার সুযোগ নাই, দেখি রাজনীতি করা যায় কিনা। এবং জাস্ট অ্যাক্টিভিজমের মধ্যেই ছিলাম। মূলত 18 সালের আন্দোলন শেষে 19 সালের ডাকসু নির্বাচন পর্যন্ত অ্যাক্টিভিজম, লেখালেখি, প্রতিবাদ, বিভিন্ন মানববন্ধন। এরপরে যখন ডাকসু নির্বাচন হলো, আমি ডাকসুতে জিএস পদে নির্বাচন করলাম, নুরুল হক নূর ভিপি পদে। তো আমাদের প্যানেল থেকে আমরা ভিপি, জিএস সহ আমরা 11টি পদে পাশ করলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদ ঘোষণা করলো, আমার পদ ঘোষণা করলো না। আমি সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি আসলে আপনার অভিযোগ দাখিল করেছিলাম, যে কারণে এখন যেটি হয়েছে যে ওই সময় আমি সমাধান পাইনি, অভ্যুত্থানের পরে আমি আবার অভিযোগ করেছি এবং আমার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়। তারা ইতোমধ্যে গোলাম রাব্বানীর যে এমফিলের ছাত্রত্ব সেটা বাতিল করেছে সাময়িকভাবে, সামনে একাডেমিক কাউন্সিলে চূড়ান্তভাবে বাতিল হবে, এবং তারা সুপারিশ করেছে গোলাম রাব্বানীর ডাকসু নির্বাচনে জিএস হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ। অর্থাৎ তিনি যদি অবৈধ ঘোষিত হন তো সেক্ষেত্রে আমার জন্য একটি সুযোগ সৃষ্টি হবে ডাকসুর সাবেক জিএস হিসেবে, মানে আমার যে মূল্যায়ন বা আমি যে ন্যায় বিচারের প্রত্যাশা করছি সেই ন্যায় বিচারটা পাওয়া।